বাংলার আগামীর ধ্রুবতারা জাকারিয়া চৌধুরীর এবার রাজত্ব ইউরোপের মাটিতে। বাংলার মেসি জাকারিয়া চৌধুরীর পায়ের ঝলকে ছন্দ ছাড়া ইউরোপ ক্লাব ফুটবলের পরাশক্তিরা। কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের মাটিতে সামনে থেকে দলকে নেতৃত্ব নিয়ে গ্রুপ পর্বে লেস্টারকে বানিয়েছেন টেবিল টপার। রিয়াল মাদ্রিদ, রোমা, মোনাকোর মতো ক্লাবের অনূর্ধ্ব 11 দলকে পেছন ফেলে জাকারিয়া জাদুতে লেস্টার অনূর্ধ্ব 11 দল মাথা তুলে লড়াই করেছে। বেশ কয়েকটি ম্যাচ ছাড়া খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলার ফুটবলের খুদে এই মেসি। জাকারিয়া চৌধুরীকে নিয়ে বড় স্বপ্ন দেখে এদেশের ফুটবল পাড়া, হবেন এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় তারকাদের একজন। জাকারিয়াও ওই স্বপ্নের পথে হাঁটছে। লেস্টারের গন্ডি পেরিয়ে এবার ফ্রান্সে চলছে জাকারিয়া ঝলক। মূলত ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছে একাডেমি গ্রিনটা কাপ, যেখানে অংশগ্রহণ করেছে লেস্টার সিটির অনূর্ধ্ব 11 দল। তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ, রোমা, মোনাকোর মতো ইউরোপ জায়ান্টরা। সেখানে অংশগ্রহণ করেছে ইংলিশ ক্লাব লেস্টার সিটি অনূর্ধ্ব 11 দলও। আর এই দলটির হয়ে মাঠ মাতাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাকারিয়া চৌধুরী। সাধারণ একজন ফুটবলার হিসেবে অংশগ্রহণ করেননি, বরং লেস্টারকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। তার পায়ের ঝলকে কুপকাত হয়েছে প্রতিপক্ষরা। যতটুকু জানা যায়, প্রথম দিন শেষে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে 5 ম্যাচে 11 পয়েন্ট এবং 14 গোল ডিফারেন্স নিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করেছিল লেস্টার সিটি অনূর্ধ্ব 11 দল, যার মূল কারিগর ছিলেন বাংলার ছেলে জাকারিয়া। মধ্য মাঠ থেকে খেলা তৈরি কিংবা আক্রমণে উঠে দলকে লিড করেছেন বাংলার ফুটবলের খুদে মেসিখ্যাত এই তারকা। যদিও তার দল ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে, তবে জাকারিয়া নিজের জাত চিনিয়েছেন। আগামী দিনে তিনি হবেন এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় তারকা, তার ছাপ রেখেছেন। কে জানে, এই জাকারিয়ার হাত ধরে হয়তো একদিন বিশ্ব মঞ্চে আলোকিত হবে লাল সবুজের বাংলা। শেখ শ্রাবণ অনিক, দ্য ওয়েব স্পোর্টস।